গ্যাস সংকটে সিএনজি পাম্পগুলোর পরিস্থিতি একটু জানতে আমরা ঢাকার বাইরে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলামিন। সেখানকার পরিস্থিতি জানাবেন। আলামিন, এখানকার পাম্পগুলোতে আজকে গ্রাহকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং সংকট সমাধানে ইতিমধ্যে কি কোনো আশ্বাস পেয়েছেন মালিকদের পক্ষ থেকে? স্মৃতি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আসলে এই চলমান গ্যাস সংকটের কারণে বাসা বাড়ি থেকে শুরু করে সড়কে পরিবহন এবং শিল্প কারখানা সবকিছু যেন থমকে দাঁড়িয়েছে। গাজীপুরে যে পরিমাণ গ্যাসের চাহিদা প্রতিদিন রয়েছে তার অর্ধেকেরও কিন্তু কম সরবরাহ করা হচ্ছে। পাম্পগুলোতে আজকে সাপ্তাহিক কর্মদিবস প্রথম দিন আমরা দেখেছি অনেক গাড়ি এসেছে এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তারা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম গ্যাস নিয়ে তারা ফিরে যাচ্ছেন। তারা বলছেন যে এখানে একটি গাড়িতে 5 থেকে 600 টাকার গ্যাস লাগতো, সেখানে তারা মাত্র 1 থেকে 150 টাকার গ্যাস নিয়ে চলে যেতে হচ্ছে চাপ কম থাকার কারণে। তাছাড়া যদি বলি যে গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 2768টি শিল্প কারখানা রয়েছে, যার অধিকাংশই গ্যাস নির্ভর। সেগুলো কিন্তু গ্যাসের চাপ না থাকার কারণে কিন্তু তাদের কার্যক্রম উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্প মালিকরা যেটি বলেছেন, শিল্প সংশ্লিষ্ট যারা বলেছেন যে গ্যাসের চাপ 4 PSI থাকার কথা, সেখানে তারা কখনো কখনো 1 PSI বা এরকম চাপ তারা পাচ্ছে, যার কারণে তারা কাঙ্ক্ষিত উৎপাদনে যেতে পারছেন না। তো তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেটি বরাবরই বলছেন যে তারা যেহেতু তাদের স্থানীয়ভাবে এই সমস্যার হয়নি, সেহেতু তারা কিছু করতে পারছে না, যেটুকু পাচ্ছেন সেগুলোই তারা বিতরণ করার চেষ্টা করছেন এবং তারা যোগাযোগ রাখছেন কিভাবে এই গ্যাস সংকট সমাধান করে জীবনযাত্রা এবং গাড়ি চলাচল সবকিছু স্বাভাবিক করা যায়। সবচেয়ে বেশি যেই সমস্যাটি করছেন সিএনজি চালকরা, তারা বলছেন যে তাদের যেই আয় রোজগার সেটি কিন্তু একবারে কমে গেছে, কারণ গ্যাস সংকট থাকার কারণে তারা গ্যাস পাচ্ছেন না। তারা যে গ্যাস নিচ্ছেন সেটি দিয়ে সামান্য কিছু সময় গাড়ি চালানোর পর সেটি আবার শেষ হয়ে যাচ্ছে, আবার আসতে হচ্ছে এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে সেই চাহিদা মেটাতে হচ্ছে। এতে করে তাদের দিন চলে যাচ্ছে। বাসা বাড়ি তো একই কথা বলছেন যে তাদের রান্না বান্না করার জন্য যে গ্যাস প্রয়োজন সেটি তারা গ্যাসের জন্য অপেক্ষা করেন। অনেক সময় মধ্যরাতে বা শেষ রাতে কিছুটা গ্যাসের চাহিদা, গ্যাসের সরবরাহ আসলেও সেটি আবার তাৎক্ষণিকভাবে চলে যাচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু গাজীপুরের যে জনজীবন বা যানবাহনের যে অবস্থা গ্যাস সংকটের কারণে সেটি কিন্তু কাটছে না এবং জনজীবন এক ধরনের বিপর্যয় নেমে এসেছে। ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। অনেক ধন্যবাদ আলামিন আপনাকে।